প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, প্রিয় মুসলমান, আমার বাবা নামাজ পড়েন, নামাজ পড়ে। নামাজবিহীন জীবন জীবনে না রে আব্বা, বিশ্বাস করে। কেমনে বললে বুঝবেন? সেজদাবিহীন জিন্দিগি, নাফরমানের জীবন। যে কপালে সেজদা নাই ওটা মানুষ না। সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন কুকুরের জীবন। কোন কুকুরে জিজ্ঞাসা করি, সে আপনাকে দেখবেন, তারে যদি আপনি বলেন, ওই আপনারে কমেন্টস দিবে ভালো, যে হ্যাঁ দোস্ত তুমি আমি বরাবর। ও আপনাকে লাইক দিবে, ও আপনাকে কমেন্টস দিবে ভালো, ওই তুমি আমি বরাবর। তুমি ওর সেজদা দাও না, আমিও সেজদা দেই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত। আমাদের সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চায়, বান্দা তুমি আমার নাম জবানে বলবা, দিলের মধ্যে আমি আল্লাহকে ভয় করবা, আমার ভালোবাসা রাখবা। আমি এটাই তোমার কাছে চাই, আমি এটাই তোমার কাছে চাই। এই জন্য এই যে কুরবানির দুইটা আয়াত পড়ছি, এই কথাই আল্লাহ বলছে। কুরবানির প্রাণী আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কুরবানি দেওয়ার সময় তোমার কাছে কি চাই? আমি ঠিক আছে তোমারে দিয়ে গরু কিনাইছি, খাসি কিনাইছি, তোমার 25,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 1 লাখ টাকা আমি আল্লাহ খরচ করাইছি, ঠিক আছে বান্দা। কিন্তু প্রশ্ন হলো, আমি তোমার কাছ থেকে চাচ্ছি টাকা। বিশ্বাস করো বান্দা, তোমার টাকা ছিনিয়ে নেওয়া আমি এটা চাই না, তোমারে দিয়ে আমি ঝামেলায় ফেলতেছি এটা না, বরং আমি আল্লাহ দুইটা জিনিস চাচ্ছি। একটা হলো জবানে আমার জিকির, দিলে আমার ভয়। জবানে আমি আল্লাহ আমার জিকির চাই, আমার নাম তুমি পড়বা, আমি এটা শুনতে চাই। আর দিলে তাকওয়া, আমার ভয় রাখবা, আমি এটা দেখতে চাই। এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, কুরবানির জন্য নির্ধারিত প্রাণী আমি আল্লাহই বানিয়েছি। অর্থাৎ যেই প্রাণীগুলো দ্বারা কুরবানি করা যায়, এগুলো নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। গরু দিয়ে কুরবানি হয় তো সিংহ দিয়া হবে না কেন? বাঘ দিয়া হবে না কেন? হিংস্র প্রাণী দিয়া হবে না কেন? তো যেটা যেটা কুরবানি হবে, যেটার যেতটুকু, তো আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি। 1। 2 নাম্বার, মিন শাআইরিল্লাহ, নিঃসন্দেহে কুরবানির জন্য নির্ধারিত যেই প্রাণীগুলো, যেগুলোকে কুরবানির জন্য নির্ধারণ করা হয়, কোন ব্যক্তি যখন কুরবানির জন্য কোন প্রাণীকে নির্ধারণ করে, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, ওট, মহিষ, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। এটা আর 10 দিনের গরুর মতো গরু না। প্রতিদিন বাজারেও গরু জবাই হয়, গরু বাজারে গরু গোশত বিক্রি করার জন্য, এটা ওইটা না। কোরবানির জন্য নির্ধারিত গরু, প্রাণী, ওট, দুম্বা, ভেড়া, মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর, নিঃসন্দেহে মনে রেখো এই কুরবানি করার মধ্যে তোমাদের জন্য রয়েছে অবশ্যই অবশ্যই খায়ের, কল্যাণী কল্যাণ, কল্যাণী কল্যাণ, কল্যাণী কল্যাণ। এখানে 1 সেকেন্ডের জন্য বান্দা কলিজার ভিতরে সামান্যতম আফসুস পোষণ করো, পোষণ করো। হ্যাঁ দিছি, কি করবো আর, 10 জনের লগে চলতে হয়, কুরবানি দিছি, যা দাও আর 1 শরীক বাড়াইয়া দাও। এমনো মাইয়াগার বাড়ি থেকে কিছু মেহমান জিরজামাইয়ের বাড়ির থেকে খাওয়াই না, হ্যাঁ আজ এই খাওয়ামু করে আজ যেমন 6 মাস ঘুরাইতে আছে, দেও দেও বাড়াইয়া দাও, 50,000 টাকা বাড়াইয়া গরু জবাই কেন, এই উসিলা চালাই দিলাম। কা বেড়া বেউকুফ, 50,000 টাকার গোস্তনের আলাদা কিনতি, তাইলেও তো চলতো। বুঝেন নাই কথাটা? এটার লগে এটা মিলাইয়া কি দরকার ছিল? তাহলে এগুলো বুঝি কথা না, বরং আল্লাহ তাআলা বলেন আমার সন্তুষ্টির জন্য বান্দা তুমি যে কুরবানি দিবে, আমি নিজে বললাম লাকুম ফিহা খাইর,
পুরাটা কোরবানির মধ্যে কল্যাণই কল্যাণ। আচ্ছা কি কল্যাণ আমি একটু বলি। এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আমিলা আদমিগুন আমালান ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির দিন কোন বান্দা এই প্রাণী জবাই করে, যে কোরবানিটা করে, ওই দিন ওই বান্দার জন্য এর চাইতে বড় প্রিয় কোন নেক আমল আল্লাহর নিকট নাই। এক। দুই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। নিঃসন্দেহে মনে রেখো, কিয়ামতের দিন ওই ব্যক্তি তার কোরবানির প্রাণীর শিং, চামড়া, পশম, পুরা প্রাণী একবারে খুর, মানে পায়ের নিচের যে গোড়ালি খুর, ওইটা সহ পুরাটা গরু, পুরাটা ছাগল, পুরাটা ভেড়া, মানে একটা সুতা ফেলা হবে না, সবটা তার আমল নামায় মিজানের পাল্লায় নেকি হিসেবে ওজন দেওয়া হবে। আজলাফিহা মানে কি সহ? খুর। মানে আমরা তো মনে করেন কোরবানির মধ্যেও যে গোস্তের সব কিছু লয়, হেও কিছু কিছু জিনিস হালাইয়া দেয়, যে এটি হালাই দাও, এটি লাগতো না, আরে এত কিছু কোয়াইও না চাই। আল্লাহ নবী বলেন না, পুরাটা খুর সহ আমল নামার মধ্যে দেওয়া হবে, নেকি হিসাবে উঠানো হিসাব হবে। দুই। তিন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, নিশ্চয়ই কোরবানির প্রাণী কোরবানি করার সময়ে প্রাণীর দেহ থেকে যে রক্ত মাটিতে পড়ে, আল্লাহর কসম নবী বলেন, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আরশে আজিমে 7 আসমানেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, নেকি বরাদ্দ হয়ে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়। মানে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহ তাআলা কোরবানির বিনিময়ে যেই পুরস্কার, নেকি, সওয়াব বরাদ্দ দিয়া দেয়, ফেরেশতা উঠায় ফেলে, সাথে সাথে আমলনামা তুলে ফেলে। আও দেখি না রক্ত যায়নি, আনা তো বেটা তোর রক্ত ফুঁস দিছে আমার বান্দা, দে সওয়াব দে। ফুঁস দিয়া লাইছে, মানে কি দিয়া লাইছে? গলা। যা, আর লাগবে না। ফেরেশতা যদি বলে যে আচ্ছা দেখি না কদ্দুর কি, আল্লাহ যেন বলে, আচ্ছা বেটা দেখ, নেকি লেখ বেটা। ফুঁস দিয়া লাইছে, রক্তর ফোঁটা মাটি। আচ্ছা এবার বলেন তো, যে কোরবানির গরু ছাগল মাটিতে শোয়াইলে গলার থেকে মাটি আর গলার থেকে আরশ, কোনটা কদ্দুর? গলার থেকে মাটি কয় বিগত? 2 হাত, আধা হাত, 1 বিগত তো হইতো না। আচ্ছা ধরলাম 1 বিগত সর্বোচ্চ, 3 লাখ টাকার গরু, তো 1 বিগত নাহলে 4 আঙ্গুল নাহলে 5 আঙ্গুল ব্যবধান। তো তাহলে এই 5 আঙ্গুল ব্যবধানে রক্তটা মাটিতে পৌঁছতে কয় মিনিট লাগবে? 10 সেকেন্ড, 5 সেকেন্ড, আর ধরি 10 সেকেন্ড, ধরি 10 সেকেন্ডই ধরলাম আমরা, নাকি? 10 সেকেন্ডের রক্ত মাটিতে পৌঁছবার আগে আর শাজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসান। এজন্য নবী বলছে, অতএব হে আমার উম্মত, খুশি খুশি দিলে, খুশি খুশি দিলে কোরবানি করো, না ফাইতে না, না ফাইতে না পায়, হ্যাঁ ফাইতে ফেসে ফইরা না, মানুষ দেখানোর জন্য না। প্রতি বছর দিয়ে আইসি, এবছর ছোট মোটো হইলেও একটা কিছু দাম লাগবো, নাহলে মানুষে খারাপ করবে। মানুষে আগো আমাদের বেশি ভালো কইতো না, আমি চিনি, আপনি যে হওয়াদের মানুষ, হ্যাঁ আপনি ওটার একের মানুষে খারাপ করবে। আপনি আরো বছর বিড়ি গান, আপনার মানুষে একের জোনায়েদ বাগদাদি না কয় মিয়া, না না, এর আগে উনার মানুষে কি বলতো? জোনায়েদ বাগদাদি স্বাস্থ্য ভাই কইতো। এখন কোরবানি না দেওয়ার কারণে মানুষে খারাপ করবে, এর আগে আমাদের একবার ভালো কইয়া থুইয়া লাইছে। তো এইটা কোনো কথা হইলো? মানুষে কি কইব না কইব এটা নিয়ে হিসাব, বরং কার জন্য? ফাতিবু বিহা নাফসা, খুশি খুশি কোরবানি, খুশি খুশি। আল্লাহ তৌফিক দান করে। আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে ফাতেমা, শুনতেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইয়া তোমরা বসার জায়গা পাইছো না? না, আরে তোমরা নাম লিস্টি করে দাও, আর একবার আলাদা তোমরা ওয়াজ করে দাও।